যেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বললেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ, সব মিলে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বার নামাজ কায়েমের নামাজ প্রসঙ্গে বলেছেন, ৭৬ বার বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ইসলামী হুকুমত কায়েম করো। নামাজ কায়েম করতে গিয়ে, অর্ডার করতে গিয়ে আল্লাহ তাআলা কোনো জায়গায় বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে তোমরা মতভেদ কইরো না, মত পার্থক্য কইরো না। তার কারণ আল্লাহ ভালোভাবে জানেন নামাজ বিভিন্ন কায়দায় আদায় হইতে পারে, কারণ নবীও বিভিন্নভাবে সাহাবীদেরকে দেখাইছেন। কেউ হাত উঁচু করবে, রফুল ইয়াদাইন করবে, কেউ রফুল ইয়াদাইন করবে না, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কেউ হাত বুকের উপরে রাখবে, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে, কেউ গলার কাছে। আল্লাহ নবী ভালোভাবে জানেন এইগুলো পার্থক্য হবে, আল্লাহও ভালোভাবে জানেন। এজন্য বলছেন নামাজ কায়েম করো, মত পার্থক্যের সাথে হইল নামাজটা কায়েম করো, কিন্তু আমার কোরআনের বিধান ইসলামী হুকুমত জমিনে কায়েমের ক্ষেত্রে কোনো মত পার্থক্য করতে পারবা না। তাহলে ফরজ হইল দিন কায়েম করা। এটা করবে কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টিয়ানরা, বামপন্থীরা, রামপন্থীরা, মূর্তি পূজকরা। করবে কারা? মুসলমানরা। আমরা কি? বিএনপি যারা করে তারা কি? আওয়ামী লীগ যারা করে তারা কি? হেফাজত যারা করে তারা কি? সরমনাই যারা করে তারা কি? জামাত ইসলামী যারা করে তারা কি? তবলিগ যারা করে তারা কি? কওমিতে যারা পড়ে তারা কি? আলিয়ায় যারা পড়ে তারা কি? মসজিদের ইমাম খতিব যারা তারা কি? নারীরাও মুসলমান, পুরুষও মুসলমান, যারাই মোমেন তাদের উপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাই আপনি যদি মোমেন হন তাহলে আপনি কোন হুকুমত কায়েম করা ফরজ? ইসলামী হুকুমত। জোরে বলেন, কি হুকুমত? এটা কি শুধুমাত্র জামাত ইসলামীর দায়িত্ব, হেফাজত ইসলামীর দায়িত্ব, সরমনাই হুজুরের দায়িত্ব, নাকি সবার দায়িত্ব? যে ইমানদার তার উপরে আল্লাহ এটা ফরজ করেছেন, ঠিক না বলেন? কিন্তু এই ফরজ কাজ আমরা কি সবাই করি? আজকের থেকে এই ফরজটা শুরু করতে রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আজকের থেকে এই ফরজ কাজ শুরু করব, যতদিন হায়াত আছে ততদিন ইসলামী হুকুমত কায়েমের জন্য কাজ করে যাব। সবাই রাজি আছেন? যারা রাজি এই গভীর রাতে দুইটা হাত উঁচু করে ওই আল্লাহকে সাক্ষী রেখে বলেন লিল্লাহে তাওফীক। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, হাত উঁচু করেন, বলেন আল্লাহ তোমার নামে ওয়াদা করলাম দিন প্রতিষ্ঠার ফরজ কাজকে এখন থেকে আমি নির্বিঘ্নে, নির্ভয়ে, নিঃসংকোচে কাজ করার জন্য এগিয়ে যাব। আমাকে কবুল করো, আমাকে কবুল করো, আমাকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে کرام, যুবক ভাইয়েরা, জ্ঞানী, শিক্ষিত, বুদ্ধিজীবী, সর্বোপরি কলিজার টুকরা যুবকেরা যারা কষ্ট করে করে এই মাহফিলটা সাজিয়েছে, সবাই তরুণ, একেবারেই শৈশব পেরিয়ে কৈশোরে পা রেখেছে, এদের সংখ্যাটাই বেশি। ছাত্র সমাজ, পর্দার আড়ালে মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন যারা এই গভীর রাতে কোরআন শোনার জন্য অপেক্ষমান, সর্বোপরি স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি কোরআনের কাছে আমাদেরকে আবার বসার তৌফিক করে দিলেন। প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জীবন চলে যাচ্ছে, ভুল করে করে জীবনটাকে অনেক দূর নিয়ে আসছি। তাই আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হয়েছে একটি ফরজ, একটি হারাম। বলেন তো কি বলছি? হারামটাকেও আমরা চিনলাম না, ফরজটাকেও ধরলাম না।
আজকের আলোচনাটি মনে করতে পারেন আপনার জীবনের হয়তো সেরা কোনো আলোচনা শুনতে বসেছেন। আমি জানি না সেরা কথা বলতে পারবো কিনা, কিন্তু আলোচ্য বিষয় সেরা। আমরা ফরজকে তরক করে মনে করেছি বুজুর্গ হয়ে গেছি, হারামকে অবলীলায় ধারণ করে মনে করেছি আমি ওলিয়ে কামেল হয়ে বসে আছি। কেউ চিন্তা করেছে আমি অনেক বড় হুজুর, বড় বক্তা হয়ে আছি, অথচ সে হারামের ভিতরে লিপ্ত। অপরদিকে ফরজকে উপেক্ষা করে সে মনে করতেছে আমি এখনো মোমেন হয়ে আছি, অথচ স্বেচ্ছায় কেউ যদি একটি ফরজ তরক করে তাহলে তার ঈমান থাকে না, কুফরিতে লিপ্ত হয়ে যায়। এই মহা কঠিন এবং গুরুত্বের দিক থেকে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আলোচনা প্রতিপাদ্য করে আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ও বেফাদলিল্লাহ। রব্বি জিদনি ইলমা। সম্মানিত ভাইয়েরা, কাগজ কলম থাকলে কিছু বিষয় লেখার আছে, লিখে নিতে পারবেন। কাগজ কলম না থাকলে মোবাইলে বর্তমান সময়ে কথা রেকর্ড করা যায়, অডিও করা যায়, ভিডিও করা যায়। মেমোরি কম থাকলে অডিও করে ফেলেন, কিন্তু কথাগুলো আপনার জানা দরকার, শোনা দরকার, মানা দরকার। এই দুইটার একটাও যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা যা বলেছেন আমরা সেই দিকে মনোযোগী হব। আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমার কোরআনের আলোচনা হয় তখন গভীর মন দিয়ে কথাগুলো শুনতে থাকবা আর একেবারে চুপ হয়ে যাবা। যদি এই কাজটা করতে পারো, কথাও বলো নাই, তবে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এগুলো তো বলা যাবে নাকি? এগুলো মাহফিলেরই অংশ। কিন্তু আজে বাজে কোনো কথা বলবা না, মোবাইলে কান দিবে না। যদি এটা করতে পারো, চুপ থেকে মন দিয়ে কথা শুনতে পারো, আমি আল্লাহ তোমাকে খালি ফেরাবো না, আগের সব গুনাহ মাফ করে আমার রহমত দিয়ে তোমাকে বাড়িতে ফিরাই দেব। আল্লাহ ঘোষণা দিলেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাওয়ার সময় আল্লাহ তোমার একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার সওয়াব দান করবেন। ইয়াতাআল্লামাল কুরআনা আও ইউআল্লিমা, হয়তো কোরআন বলবা, না হয় কোরআন শুনবা। এই তো মাহফিল নাকি? এই দুইটি কাজের একটিও যদি তুমি অংশগ্রহণ করো, অর্থাৎ আপনারা শ্রোতা আর আমরা বক্তা, হয়ে গেল না? আমি একটা কাজ করছি, আপনারা আর একটা কাজ করছেন। বাড়িতে যখন যাবে নবী বলেন খালি ফিরাইবেন আল্লাহ, হাজ্জাতান ও উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। নবীজি 3 বার গুরুত্ব দিয়ে বলেছেন প্রত্যেকের আমল নামায় একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার সওয়াব পেয়ে যাবে। সুতরাং এবার কি আর ভুল করা যাবে? এখনো রাস্তায় যারা চলে আসুন, নিয়ত করে বসে যান, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم
وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله অর্থ হচ্ছে, হে রাসূল, তোমাদের ব্যাপারে আমি আল্লাহর চূড়ান্ত রায় ঘোষণা করছি। কোন ব্যাপারে? দ্বীনের ব্যাপারে। কোন দিন? দ্বীন ইসলামের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। কোন দিন? দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন হিসাবে ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। দিন ইসলাম আমাদেরকে মানতে বলেছেন কে? খুশি হয়েছেন কে? আপনারা খুশি কিনা? ইসলাম পেয়ে আপনারা বেজান না খুশি? সবাই জোরে একবার আলহামদুলিল্লাহ পড়েন। এরপর আল্লাহ আবার সতর্ক করছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামের বাইরে তোমরা যদি অন্য কোনো দিন তালাশ করো, অন্য কোনো ধর্ম তালাশ করো, অন্য কোনো মতবাদ তালাশ করো, অন্য কোনো পথ পন্থা খুঁজতেও যাও, তাহলে আমি আল্লাহ তোমার জীবনে সব নেক আমল বাদ করে দেব। তাহলে আপনার সব নেক আমল বাদ হয়ে যাচ্ছে যদি আপনি ইসলামের বাইরে মানব রচিত কোনো মতবাদ, মতাদর্শ, চিন্তা, ইজম, সংস্কৃতি, শিক্ষা, অর্থ, আইন, আদালত তালাশ করতেও যান। গ্রহণ করা না, শুধু তালাশ করা। কথাটা বুঝেন নাই মনে হয়? গ্রহণ করা না, তালাশ করা। শুধু তালাশ করতে গেলেই আপনার ঈমান শেষ। নেক আমল, হজ, যাকাত, দান, সাদাকা, জিকির, আজকার, উমরা, তাহাজ্জুদ, যা কিছু করেছেন সব বাদ করে দেওয়ার ঘোষণা করেছেন কে? আল্লাহ। কারণ কবরেও কিন্তু এই দিন নিয়ে আল্লাহ একটা কোশ্চেন করবেন, মার রব্বুকা। এরপরে কি? মা দীনুকা, তোমার দিন কি? তখন আমরা বলবো দীনুনা ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কিন্তু আমরা ইসলামের বাইরে কেউ সমাজতন্ত্র তালাশ করছি, কেউ পুঁজিবাদ তালাশ করছি, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ তালাশ করছি, কেউ বা সংকীর্ণ জাতীয়তাবাদের অনুসারী হয়ে যাচ্ছি, কেউ বা অন্যান্য মতবাদ হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের উচিত ছিল আমরা সব মানব ইসলাম থেকে। ইসলামের বাইরে অন্য কিছু জানতে চেষ্টা করব না, মানতে চেষ্টা করব না। এমনি জানতে পারি, কিন্তু মানব কোনটা? ইসলামের সাথে যা মেলে না সেটা গ্রহণ করলে আপনি মুসলিম থাকবেন না। কারণ যে যেটা মানে সে সেইটার অনুসারী। যেমন যে শিক্ষকতা করে তাকে কি বলে? শিক্ষক। যে মাঝিগিরি করে তাকে কি বলে? যে মাছ ধরে বিক্রি করে তাকে কি বলা হয়? জেলে। যে কৃষি কাজ করে তাকে কি বলা হয়? যে ডাক্তারি করে তাকে কি বলা হয়? ডাক্তার। ঠিক তেমনি যে ইসলাম মানে তাকে বলে মুসলিম।
কিন্তু আপনি তো ইসলাম মানেন না, আপনি ধর্মনিরপেক্ষ মতবাদ মানেন, আপনি পুঁজিবাদ মানেন, আপনি সমাজতন্ত্র মানেন, আপনি ক্যাপিটালিজম মানেন, আপনি মনোথিজম মানেন, আপনি অন্যান্য ইজমগুলো মানেন। সুতরাং বোঝা যাচ্ছে আপনি আসলে একটা মুনাফিক মার্কা লোক। আপনি বলেন একটা, মানেন আর একটা। কথা বুঝে আসছে কিনা? তাহলে মনে প্রাণে ঘরে বাইরে আমলে আখলাকে ওঠায় বসায় মানতে হবে কেবলমাত্র ইসলাম। যারা ইসলাম মানে তারা মুসলিম, যারা ডাক্তারি করে তারা, তাই যে ইসলাম মানে সে কি মুসলিম। ইসলাম হলো একটা ক্রিয়া, এই ক্রিয়া যারা সম্পন্ন করে, কাজটা যারা করে ইসলাম অনুযায়ী, তারাই হয়ে যায় মুসলিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে নাম মুসলিম না কামে মুসলিম হতে হয়? কথা বলেন না কেন? ইসলাম মুসলিম হতে হবে কিসে? ইসলাম গ্রহণ করে মুসলিম হতে হয়। বলেন কি গ্রহণ করে? কথাটা বুঝতেছেন আপনারা? ইসলাম গ্রহণ করে কি হতে হয়? মুসলিম হতে হয়। এখন ডাক্তারের ছেলে, বাবা ছিল এমবিবিএস ডাক্তার, ছেলে করে দোকানদারি। এখন কি বলবেন? ছেলেকে ডাক্তার বলবেন? কেন বলবেন না? সে তো ডাক্তারি করে না, এই তো বুঝতে পারছেন। সর্বোচ্চ বলতে পারেন ডাক্তারের ছেলে দোকানদার, ঠিক না? ডাক্তারের ছেলে দোকানদার। তাহলে বোঝা যায় জন্মসূত্রে যদি ডাক্তারের ছেলে ডাক্তার না হইতে পারে, পেশা অনুযায়ী যদি তাকে ডাকা হয়, আবার দোকানদারের ছেলে মাছ বিক্রি করে, তাকে দোকানদার বলবেন নাকি জেলে বলবেন? জেলে বলবেন। এই তো বুঝতে পেরেছেন। তাহলে বোঝা যাচ্ছে কাজ অনুযায়ী তাকে ডাকা হবে। ডাক্তারি করে ডাক্তার, কৃষিকাজ করে কৃষক। ঠিক তেমনই যে ইসলাম মানে সে মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা হইল চূড়ান্ত কাফের, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন আসলিম, তুমি ইসলাম কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলাম তুলি রব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে ইসলাম গ্রহণ করলাম। সাথে সাথে আল্লাহ বললেন তুমি হইলা মুসলিম আর তোমার বাবা হইল কাফের। এর চেয়ে জীবন্ত উদাহরণ আপনাদের কাছে আর দেওয়ার দরকার আছে? নূহ আলাইহিস সালাম মুসলিম, তার ছেলেটা কি? কাফের। আবার নারীদের মধ্য থেকে খুঁজে দেখেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, কিন্তু তার স্বামী কি? তাহলে বোঝা যায় একসাথে ঘর করলেই দুইজন মুসলমান হয় না। একসাথে ঘুমাইলেও, সহবাস করলেও, মেলামেশা করলেও, বাচ্চা হইলেও তারা মুসলমান হয় না যদি ইসলাম গ্রহণ না করে। যে ইসলাম গ্রহণ করে সে কি হয়ে যায়? তাহলে আমরা কি ইসলাম গ্রহণ করতে রাজি আছি? ইসলামকে মেনে নিতে রাজি আছি? শুধু দাড়ি টুপিতে রাষ্ট্রে ইসলাম মানতে রাজি আছেন? সংসদে ইসলাম মানতে রাজি আছেন? সেক্রেটারিয়েটে ইসলাম অনুযায়ী চলবে, আপনারা রাজি আছেন? আমার দেশের শিক্ষা ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলুক, আপনারা রাজি আছেন? তাহলে এই যারা চায় ইসলাম অনুযায়ী চলুক, আপনারা কি তাদের বাইরে থাকবেন নাকি সবাই মিলে চাইতে হবে? কে কে চান বাংলাদেশ ইসলাম দিয়ে চলুক? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ও ভাই, রাত বেশি হয়ে গেছে, আপনি কারে সাবধান দেখান? সাবধান দেখানোর আগে সব পলাইয়া চলে গেল, এরপরেও শান্তি নাই, এখনো কয় সাবধান। আসেন এবার আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে কিনা? তাহলে আমরা ইসলামের বাইরে অন্য কিছু তালাশ করলে আমাদের নেক আমল কি হয়ে যাবে? এটা জামালউদ্দিনের কথা। কার কথা? আল্লাহর কথা। এবং অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়ে যাবে, শুধু আফসোস করবে আর কিচ্ছুই থাকবে না তার বাকি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চূড়ান্ত রায় দিলাম দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে। সুবহানাল্লাহ। নবী এই কথা শুধু তোমাকে না, এর আগে আমি নুহুকেও বলেছিলাম। নুহু আলাইহিস সালামের নাম শুনেছেন? নুহুকে বলেছি
এমন কি এই কথাটা তোমার উপরেও বলছি, এর আগেও আমি ইব্রাহিমকে বলেছি এই নির্দেশ, এরপরে মূসাকে বলেছি, ঈসাকে বলেছি একই কথা। সে কথাটা কি ছিল? আন আকিমুদ্দিন, তোমরা সবাই এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করো, রাষ্ট্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করো। কার অর্ডার? জোরে বলেন। এটা কি শুধু আমাদের নবীর উপরে? এর আগে কোন কোন নবীর কথা বলা হয়েছে? নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা। অন্যান্য নবীদের নাম লইলে আয়াত অনেক বড় হয়ে যেত, তাই না? কিন্তু আল্লাহ তাআলা ওই বলেন না যে তুমি তুমি তুমি, অন্য সবাই আইসো। কয়েকজন বলার পর বাকিরা কি? সবাই। ঠিক এইভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাতাফাররাকু ফি আন আকিমুদ্দিন, তোমরা আমার দিন ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করবা। সব নবীদের উপরে এই কাজ ছিল। এই জন্য আমাদের নবী কি ইসলাম কায়েম করছে না? মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। নবীর পরে আবু বকর কি কায়েম করেছে? সিস্তিয়া তরিকা, কাদরিয়া, মুহাম্মাদিয়াটা কায়েম করছে, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আহলে হাদিস, মাতখালি মতবাদ, লামাযহাবী না, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি হাম্বলি মাযহাব না। তারা কি কায়েম করেছে? কোরআনের আইন কায়েম করেছে। কিন্তু আমরা কি কায়েম করি? নবীওয়ালা কাজ ছিল ইসলামী হুকুমত কায়েম করা, আর আমরা এখন আমাদের কিছু তরিকা এবং চিন্তাকে কায়েম করে বলছি এইটা নবীওয়ালা কাজ। এর চেয়ে বড় মিথ্যা কথা পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন কায়েম করা ফরজ। এই ফরজটা আমরা জানি না। এমন কি দিন কায়েম যারা করতে চান আমরা তাদের বিরোধিতা করি, সহযোগিতাও করি না। যেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বললেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ, সব মিলে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বার নামাজ কায়েমের নামাজ প্রসঙ্গে বলেছেন, ৭৬ বার বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ইসলামী হুকুমত কায়েম করো। নামাজ কায়েম করতে গিয়ে, অর্ডার করতে গিয়ে আল্লাহ তাআলা কোনো জায়গায় বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে তোমরা মতভেদ কইরো না, মত পার্থক্য কইরো না। তার কারণ আল্লাহ ভালোভাবে জানেন নামাজ বিভিন্ন কায়দায় আদায় হইতে পারে, কারণ নবীও বিভিন্নভাবে সাহাবীদেরকে দেখাইছেন। কেউ হাত উঁচু করবে, রফুল ইয়াদাইন করবে, কেউ রফুল ইয়াদাইন করবে না, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কেউ হাত বুকের উপরে রাখবে, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে, কেউ গলার কাছে। আল্লাহ নবী ভালোভাবে জানেন এইগুলো পার্থক্য হবে, আল্লাহও ভালোভাবে জানেন। এজন্য বলছেন নামাজ কায়েম করো, মত পার্থক্যের সাথে হইল নামাজটা কায়েম করো, কিন্তু আমার কোরআনের বিধান ইসলামী হুকুমত জমিনে কায়েমের ক্ষেত্রে কোনো মত পার্থক্য করতে পারবা না। তাহলে ফরজ হইল দিন কায়েম করা। এটা করবে কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টিয়ানরা, বামপন্থীরা, রামপন্থীরা, মূর্তি পূজকরা। করবে কারা? মুসলমানরা। আমরা কি? বিএনপি যারা করে তারা কি? আওয়ামী লীগ যারা করে তারা কি? হেফাজত যারা করে তারা কি? সরমনাই যারা করে তারা কি? জামাত ইসলামী যারা করে তারা কি? তবলিগ যারা করে তারা কি? কওমিতে যারা পড়ে তারা কি? আলিয়ায় যারা পড়ে তারা কি? মসজিদের ইমাম খতিব যারা তারা কি? নারীরাও মুসলমান, পুরুষও মুসলমান, যারাই মোমেন তাদের উপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাই আপনি যদি মোমেন হন তাহলে আপনি কোন হুকুমত কায়েম করা ফরজ? ইসলামী হুকুমত। জোরে বলেন কি হুকুমত? এটা কি শুধুমাত্র জামাত ইসলামীর দায়িত্ব?
হেফাজত ইসলামের দায়িত্ব, সরমনাই হুজুরের দায়িত্ব, নাকি সবার দায়িত্ব? যে ইমানদার তার উপরে আল্লাহ এটা ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এই ফরজ কাজ আমরা কি সবাই করি? আজকের থেকে এই ফরজটা শুরু করতে রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আজকের থেকে এই ফরজ কাজ শুরু করব। যতদিন হায়াত আছে ততদিন ইসলামী হুকুমত কায়েমের জন্য কাজ করে যাব। সবাই রাজি আছেন? যারা রাজি এই গভীর রাতে দুইটা হাত উঁচু করে ওই আল্লাহকে সাক্ষী রেখে বলেন লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, হাত উঁচু করেন, বলেন আল্লাহ তোমার নামে ওয়াদা করলাম দিন প্রতিষ্ঠার ফরজ কাজকে এখন থেকে আমি নির্বিঘ্নে, নির্ভয়ে, নিঃসংকোচে কাজ করার জন্য এগিয়ে যাব। আমাকে কবুল করো, আমাকে কবুল করো, আমাকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, একটা ফরজ। বলেন দিন কায়েম করা কি ফরজ? আপনি ফরজের কাছেই নেই। ওয়ালা তাতাফাররাকু ফিহ, আর এই দিন কায়েমের জন্য কেউ কোনো ইখতিলাফ করতে পারবে না। আপনি ঝাল খাবেন না মিষ্টি খাবেন, খাবার ইখতিলাফ করা জায়েজ। কোন কোন মাযহাব একটা খাবারকে বলছে অনুমতি আছে কোরআন হাদিসের আলোকে, আর এক মাযহাব বলছে এটা নিষিদ্ধ। আপনি ইচ্ছা খাইতে পারেন, নাও খাইতে পারেন, কিন্তু সব জায়গায় আপনার সুযোগ আছে মতপার্থক্য করার। কিন্তু একটা জায়গায় মতপার্থক্য করার কোনো সুযোগ নাই, সেটা হচ্ছে জমিন আল্লাহর, আমি আল্লাহর, আসমান আল্লাহর। এই জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে, এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা যাবে না। তাহলে যারা মতপার্থক্য করা হারাম, বলেন মতপার্থক্য করা। দুইটা কথা বলছি, দিন কায়েম করা কি জোরে বলেন, আরো জোরে বলেন, ফরজ। আর মতপার্থক্য করা হারাম। কিন্তু আমরা কি মতপার্থক্য দেখতে পাই কিনা? তাহলে যারা মতপার্থক্য করে তারা হারাম কাজে লিপ্ত, যারা এটার বিরোধিতা করে তারা কুফরিতে লিপ্ত। আর যারা দিন কায়েমের মতপার্থক্য করে না, বিরোধিতা করে না, মাঝখানে বাসম বাসম অবস্থায় আছে, এরা হইল মুনাফিক। আর যারা দিন কায়েম করতে এগিয়েছে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার পরের কথা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। নবী হে, তুমি এবং তোমার সাহাবী এবং তোমার উম্মতেরা যারাই দিনের প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠার জন্য যখন ডাকবে, তখন মুশরিকেরা এটাকে মানতেই পারবে না। মুশরিকদের জন্য এটা বড় পীড়াদায়ক, কষ্টদায়ক, অসহ্য যন্ত্রণা। তারা শত্রুতা করবে। কারা মুশরিক? কারা? যারা মূর্তি পূজা করে, যারা জীবিত পীরকে পূজা করে, যারা মরা পীরের কবর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে। এই পূজারি আল্লাহ ব্যতীত অন্য কায়দায় অন্যকে পূজারি যারা, তাদের কাছে এই কাজটা বড়ই কষ্টদায়ক। এজন্য শুধু ওই যে মূর্তি পূজারি আর চন্দ্র সূর্যের পূজারি না, মাজার পূজারীরা, কবর পূজারি যারা, তাদের কাছেও একামতে দ্বীনের বিরুদ্ধে কথা তোমরা শুনতে পাবা। অতএব মনে রাখতে হবে, যারাই মুশরিক হয়ে গেছে আল্লাহকে পূজা, আল্লাহকে সেজদার বাইরে অন্য কাউকে সেজদা করার মাধ্যমে, তারা কোনোদিনও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক এটা বরদাস্ত করতে পারবে না। আর এর বিরোধিতা দ্বারাই বোঝা যাচ্ছে তাদের ভিতরে শিরক আছে। বলেন কি আছে? মুশরিক ছাড়া একামতে দ্বীনের বিরোধিতা কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এই দিন প্রতিষ্ঠার আন্দোলন সবার ভাগ্যে জুটবে না। আল্লাহু আকবার কানা। সবার ভাগ্যে এই দিন প্রতিষ্ঠার এত বড় সওয়াবপূর্ণ, বরকতপূর্ণ ফরজ কাজ নসিব হবে না। তবে কাদের হবে?
আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি কবুল করি, বাছাই করি। ইয়াজতাবি মানে বাছাই করা, ইজতিবা করা। মুজতাবা বলি না আমরা বলি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজতাবা বলি না? মুহাম্মদ মুজতাবা, আহমদ মুস্তফা বলি কি না? মুজতাবা মানে কি? বাছাই করা। নবীকে আল্লাহ বাছাই করেছেন, সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে ইজতিবা, আল্লাহ তাআলা বলেন ইয়াজতাবি, আমি আল্লাহ যাকে বাছাই করি তাকেই কেবল আমি দিন কায়েমের আন্দোলনের কাফেলায় শামিল হওয়ার সুযোগ করে দিই। আস্তে সুবহানাল্লাহ কইলেন না? এই যে আমি দিন প্রতিষ্ঠার আন্দোলন, ইকামতে দিনের কাজে তারকে যে শামিল করাইয়া দিলাম, এর দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ওয়ায়াহাদি ইলাইহি মান ইউনিব। আমি আল্লাহ তাআলা এই দিন প্রতিষ্ঠার কাজের মাধ্যমে তাকে হেদায়েত নসিব করে দিই। বাছাই করা এবং হেদায়েত নসিব করা কোন কাজের মাধ্যমে? আপনারা কি আল্লাহর বাছাই করা বান্দা হতে চান? এই আয়াত যখন নাজিল হলো পূর্ণভাবে, আসহাবে আজমাইন এত বেশি কান্না করলেন, এত বেশি আফসোস শুরু করে দিলেন, এত বেশি শঙ্কিত হয়ে পড়লেন। একসাথে 10-12 জন সাহাবী আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাছাই করেন তিনি তাকে ইকামতে দ্বীনের কাজের তৌফিক করে দেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখেন, ছাঁটাইয়ের মধ্যে ফেলে না দেন। একটা হলো বাছাই, আর একটা কি? আপনারা কোন দলে থাকতে চান? বাছাইয়ের মধ্যে থাকতে চান না ছাঁটাইয়ের মধ্যে পড়ে যেতে চান? ছাঁটাইতে গেলে শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেই নামাজ পড়ে, নবীর সাথে এক প্লেটের মধ্যে খাবার খায়, নবীর হাতের খুরমা নিয়ে নিজে খায় অর্ধেক, বউয়ের জন্য নিয়ে যায় অর্ধেক। নবীর মতোই দাড়ি রেখেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই জামা পরে, টুপি পরে, পাগড়ি পরে, রুমাল পরে। তাহাজ্জুদ গোজার, তিলাওয়াতকারী, দান অনুদান সব ঠিক আছে, শুধুমাত্র ইকামতে দ্বীনের কাজে অংশ নেই। নাম হইছে আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, তোমার মতো দাড়ি, তোমার মতো চুল, তোমার মতো মোষ, তোমার মতো সুরমা দেয়, তোমার মতো মেসাওয়াক করে, তাহাজ্জুদ পড়ে, তোমার মতোই আওয়াবিন ইশরিক, এমনকি সাশত জাওয়ালের নামাজ পড়ে। প্রথম কাতারে নবীর পেছন বরাবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। মসজিদে নববীর মধ্যে নবীর সাথে ইতিকাফ করে, নবীর আতর নিজে নেয়, নবীকে আতর হাদিয়াও দেয়। তার ঘরের খানা নবীর কাছে আসে, নবীর ঘরের খানা তার বাসায় যায়। শুনতেছেন না আপনারা? সব ঠিক আছে, শুধু ঠিক নাই ইকামতে দ্বীনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার সাথে যতই মিশুক, তোমার সাথে এক কম্বলের নিচে ঘুমাইয়া থাকলেও কোনো কাজ হবে না। আমি আল্লাহ বলে দিলাম এইটা মুনাফিক, এটা জাহান্নামী। কারণ সে ইকামতে দ্বীনের কাজে নাই, কারণ আমি ইকামতে দ্বীনের কাজে বাছাই থেকে তাকে ছাঁটাইয়ের পর্যায়ে পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ বিন উবাই মরার সময় বইলা গেছে তার ছেলেকে যে নবীকে আমার সালাম দিও। দ্বিতীয় কথা হলো নবী যেন আমার জানাজাটার ইমামতি করে।
তৃতীয় ওসিয়ত, আমার গায়ে যে জামা পরাবা, কাফনের কাপড়, তার একেবারে গায়ের সাথে লেগে থাকা জামাটা যেন নবীর জামাটা হয়। বুঝতেছেন আপনারা? আমরা কি এত সৌভাগ্যবান হতে পেরেছি? না। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, তার ছেলে কাঁদতে কাঁদতে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কান্দো কেন আব্দুল্লাহ? বলল যে আমার আব্বা তো মারা গেছে। বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কি করব? বলল, রাসূল আপনার উপরে 3টা ওসিয়ত আছে। কি? আপনাকে আমার আব্বা সালাম জানিয়েছে। বললেন, ওয়া আলাইকা আলাইহিস সালাম, আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপরে এবং তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর কি? আপনার গায়ের যে জামাটা দেহ মোবারকের সাথে লেগে আছে, যেখানে ঘাম লাগে, ওই জামাটা তার গায়ের জামা হবে, কাফনের কাপড়। এর উপরে আরো 2টা কাপড় দেব। নবীজি সাথে সাথে গায়ের জামা মোবারক খুলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। বললেন, আর কি করব? বলল রাসূল, আর তৃতীয় হচ্ছে আপনি তার জানাজা পড়বেন। জানাজা মানে দোয়া। নবী যদি দোয়া করতে তাই সাহাবীরাও জানাজা পড়বে। তাই নবীর ইমামতি যদি হয়, সাহাবীরা যদি উপস্থিত থাকে, তা সেই জানাজার মুদ্দার বেচতে যাবে না তো কই যাবে? নিশ্চিত জান্নাতের সার্টিফিকেট। ওই যে আমাদের এক হুজুর দিছিল না, বেহেশতের সার্টিফিকেট দিছিল না এক সন্ত্রাসী মহিলাকে, ওই আর কি। এইরকম একটা চিন্তা কইরা মোটামুটি কায়দা কানুন কইরা পাগলায় সাইজ করে থুইয়া গেছে। এখন দেখি জান্নাত থুইয়া মহিলাও পালাইছে, হুজুরও পালাইছে। মহিলা জান্নাত নেবে না, চলে গেছে। আর হুজুরে কয় জান্নাত দিমু না, আমিও গেলাম। কি আজীব দেশ আমাদের, তাই না? ক্ষমতাটা ছিল আমানত। জনগণের আমানতদারি থেকে চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে। ভয়ে এবং লজ্জায় দাদার দেশে গিয়ে পাড়ি জমিয়েছে। এখন বলতেছে চট করে চলে আসবে। পোলাপাইনও কট করে ধরে ফেলার আশঙ্কা আছে, ঠিক না? তার আশা খুব দরকার, কারণ ৩,২৩৮ জন ছাত্রকে হত্যা করে গেছে। এটার বিচার হওয়ার দরকার আছে না? এ পর্যন্ত পঙ্গু হয়েছে প্রায় ২৫০০ ছাত্রছাত্রী, যাদের হাত পা কাটা হয়েছে। ওদের হাত পা কেটে কেটে সেই বিচারের প্রতিশোধ নিতে হবে না? এ পর্যন্ত প্রায় ৩৩০০ ছাত্রছাত্রীর চোখ অন্ধ হয়ে গেছে। ওদের চোখ উপরে আইনের মাধ্যমে ওদের চোখ উঠাইয়া, এই চোখ যে তারা গুলি করে চোখগুলো নষ্ট করে দিয়েছে, চিরতরে অন্ধ করে দিয়েছে যে আমার দেশের মেধাবী ছাত্রছাত্রীদেরকে, সেই বিচারটা জমিনে হওয়া লাগবে না? আল্লামা সাঈদী সাহেবকে বিনা দোষে 13 বছর জেল, এরপরে বিচারের নামে, সেবার নামে, চিকিৎসার নামে যখন হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হলো, সেই বিচারটা কি আমাদের দেখার দরকার আছে না? হাজারো মায়ের বুক খালি করেছো তোমরা, কিডন্যাপ করেছো, ক্রসফায়ার দিয়েছো, আয়না ঘরে ঢুকিয়েছো। এই বিচারগুলো করার সময় এসেছে, ঠিক কিনা বলেন? এই বিচারগুলো আপনারা চান? কে কে চান হাত উঁচু করে দেখাও। এ বিচার হতে হবে। আমার ভাইয়েরা, এই বিচার না হলেই এই জাতি লজ্জিত হবে। আর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যারা লুট করে বিদেশে পাচার করলো, তাদেরকে আগে এনে টাকাগুলো উদ্ধার করতে হবে। আর যতদিন উদ্ধার না হবে ততদিন ডিমের দাম বাড়তে থাক, ঠিক না বলেন? কারণ ডিম এক জায়গায় তো কাজে লাগতেছে, কথা কয় না? আসিতেছে, নো টেনশন। আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ছেলে বলল, যে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আপনি দোয়া করবেন। নবীজি বললেন, গিয়া গোসল টোসল করাও। রওনা করলো। মাঝখান থেকে দেখা গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কই যান? এর জানাজা পড়তে যাবেন আপনি? এ তো ইকামতে দ্বীনের কোনো সহযোগী ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহ তাআলা যতক্ষণ নিষেধ না করেন ততক্ষণ পর্যন্ত আমি যেতে থাকবো, আমি থামবো না। নবী রওনা করছেন, আবু বকর ওমর ওসমানের থাকার কোনো সুযোগ আছে নাকি নবীর পিছনে যাবে? নবী গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইর ঘরের ভেতরে ঢুকলেন, দেখতেছে লাশটা পড়ে আছে, মুখটা হা করা। আল্লাহর নবী তার ছেলেকে বললেন, কি ব্যাপার, মুখ কি বন্ধ করো নাই? কয়, নবী বন্ধ করি কিন্তু হা কইরেই থাকে। আল্লাহর নবী তার মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহ বিন উবাইর মুখের মধ্যে দিয়া মুখটা চাপ দিয়ে ধরলেন, মুখ বন্ধ হয়ে গেল। গায়ের মধ্যে নবীজির জামা মোবারক, মুখের মধ্যে নবীর লালা মোবারক। নবী জানাজা পড়ে দিলেন। 1000 থেকে 1100 প্রায় সাহাবী এই জানাজায় শরীক হয়ে গেলেন। কত দামি দামি মানুষ সাহাবী, তারা হইলেন মুসল্লি। কবরে রাখার পরে আল্লাহর নবী মুনাজাত করে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও। আমার সাথে নামাজ পড়ছে, রোজা রাখছে, আমার সাথে হজ করছে, আমার সাথে যাকাতে অংশগ্রহণ করতো, আল্লাহ আমার সাথে বিভিন্ন দিনই কাজে সাহায্য সহযোগিতা করত। ও মাবুদ গো, তোর কাছে দোয়া করি আমার আব্দুল্লাহ ইবনে উবাইকে তুমি খালাস করে দিও, কবর আযাব মাফ করে দিও। নবী কান্দে আর সাহাবীরা আমিন আমিন বলে। ইমাম সাহেব যখন বলে তখন আমরা আমিন বলি না মুসলিম। আমিন যারা বলে তারা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর। খেয়াল করেছেন কারা? আল্লাহু আকবার। নবী বলেন মাফ কইরা দিও, আর সাহাবীরা বলেন আমিন। কবরের মধ্যে কে? আব্দুল্লাহর গায়ের মধ্যে কার জামা? মুখের মধ্যে কার লালা? বাস, তা তো মাফ হইয়া যাওয়ার কথা, তাই না? এখন আল্লাহ কি কয় শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ৭৯ নম্বর আয়াত সূরা তাওবা পড়িয়া দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বললেন, নবী গো, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য দোয়া করেন আর না করেন, আপনি যদি ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ কশিন কালেও ওরে মাফ করব না। নবী দোয়া করেন কিন্তু কবুল করার মালিক কে? নবী মাফ চান, মাফ করার মালিক কে? সেই আল্লাহই যখন বলেন যে নবী তুমি যতই দোয়া করো কোনো কাজ হবে না, তারে কশিন কালেও মাফ করব না, তাহলে মুনাজাত করিয়া কোনো লাভ আছে? কথা কয় না, দূর। তে আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি খাটো ছিল, জামা পাঞ্জাবি ফাড়া ছিল, হ্যাঁ, টুপি কম পড়তো, নামাজ কম পড়তো, জিকির কম করতো, সব ঠিক ছিল, শুধু একটা কাজ ছিল না, সেইটা হলো একামতে দ্বীনের কাজে সে অংশ নেয়নি। আমার কথা আপনাদের বুঝে হয়েছে তো? অল্প কথায় বুঝে নিলে আমার মনে হয় জ্ঞানী শ্রোতা আপনারা বুঝবেন। আচ্ছা, শুধু একটা কাজ ছিল না, আমাদের জীবনে অনেকের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, চাকরি আছে, ব্যবসা আছে, জিকির আছে, মুরিদি আছে, পীরগিরি আছে, তবলিগ আছে, চিল্লা আছে, মেহনত আছে, সব আছে, শুধু নাই আল্লাহর কোরআনের রাজ। কোরআন দিয়ে দেশটা চলুক আল্লাহর আইনে। কার আইনে বলেন না আপনারা? কোন ব্যক্তির আইনে? কার আইনে? আমরা কার গোলাম? আমরা কার আইন মানবো? সেই আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে দেশটা চলুক। এইটা যারা চায় না, যারা কাজ করে না এর পক্ষে, আল্লাহ বলেন তোর নামাজ তোর রোজা ওই আব্দুল্লাহ বিন উবাইর মতো হবে, কোনোদিন তুই জান্নাতি হতে পারবি না। এত বড় জীবন্ত উদাহরণ আমি দিলাম। এবার আল্লাহর নবী মুনাজাত ছেড়ে দিলেন, সাহাবীরাও মুনাজাত ছাইড়া দিয়েছে, নবী চলে যাচ্ছেন। কারণ আল্লাহর ঘোষণা কি? মাফ। এখন আল্লাহ কি আবার কইবে নাকি হয় করবো হনে মাফ? আল্লাহ কি এইরকম নাকি? আল্লাহ যেটা বলেন একবারই বলেন, শেষ। কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন একটা, আর একটা জায়গায় আর এক বলছেন, এইরকম কোন কন্ট্রাডিক্টিভ কথা আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে লক্ষ্য করে বলতেছেন, নবী মন খারাপ, তুমি চলে যাচ্ছ বাড়িতে, এটা আমি বুঝতে পেরেছি,
তবে মনে রেখো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এখন থেকে কোনো দিন আর, আল্লাহু আকবার কোন না, এখন থেকে আর কোনোদিন আবাদা, মাতা আবাদা, আপনারা শুনতেছেন না কথা মনে হয়? আল্লাহর ভাষা দেখছেন? মাতা আবাদা, আর কঠিন কালেও না, কোনো দিনও না, ভবিষ্যতে আর কি করবা না। এইরকম মুনাফিক যারা নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু আমি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এইটা যারা চায় না, বা এই কাজে যারা অংশগ্রহণ করে নাই, তারা যদি মরে যায়, তুমি কোনোদিন তাদের জানাজা পড়তে আর যাবা না। নিষেধ করা হচ্ছে কাকে? আব্দুল্লাহ বিন উবাইর অপরাধ কি? শুধুমাত্র একামতে দ্বীনের কাজে সে শরীক হয়নি, আর বাকি সব ছিল। তাহলে বোঝা যায় অন্য সব আমল কবুল হতে হলে আপনি একামতে দ্বীনের কর্মী হতেই হবে। একামতে দ্বীনের কর্মী না হওয়া পর্যন্ত আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর 4 পয়সা কাজেও লাগে না। কারণ যে যার হুকুম মানে সে তার গোলাম। আপনি আল্লাহর আইন, আল্লাহর হুকুম না মানা পর্যন্ত আপনি আল্লাহর গোলাম হতে পারেন। নামাজ একটা হুকুম, কিন্তু আরো 500 আয়াত আছে, রাষ্ট্রীয় আয়াত। আয়াত একটাও আমাদের বাংলাদেশে কায়েম নাই, বরং সব ব্রিটিশ, ভারত আর আমেরিকা 3 রাষ্ট্রের আইন আমার দেশে কায়েম আছে। মানুষের আইন এবং কাফের মুশরিকদের আইন দিয়ে আমার দেশটা চলে, আল্লাহর আইন দিয়ে চললাম না। অথচ আমি আল্লাহর গোলাম, সিজদা দিলাম আল্লাহকে আর আইন মানলাম কাফেরের। আমি কি আল্লাহর গোলাম থাকি? আপনার কি লজ্জা করে না যে আমি যেই আল্লাহর নামাজ পড়ি সেই আল্লাহর আইন দিয়ে নামাজের বাইরেও চলবো? এটাই হওয়া উচিত, ঠিক না? সবাই রাজি আছেন তো এই কথায়? এবার সামনে আগাই, খেয়াল করুন। আল্লাহ তাআলা বললেন, নবী, এইরকম মুনাফিকদের নাম, জানাজা তো মোমেনের, কিন্তু যারা আমি আল্লাহর আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক এটার পক্ষে না, আমি আল্লাহ তাদের ঈমানই কবুল করিনি। কেন? আমরা যখন ঈমান এনেছি তখন কিন্তু ওই কথা বইলে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর। এই কথা বলার পরে এই কালেমাটা বোঝার জন্য আমরা আরো 2টা কালেমা পড়েছিলাম, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। মনে আছে আপনাদের? ইমানে মুজমালের মধ্যে বলেছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। এরপর কি বলছেন মনে আছে? ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ওয়া ক্বাবিলতু মানে কি? আমি কবুল করে নিলাম। জামিয়া মানে কি? সমস্ত। আহকামিহি, হুকুমের বহু বচন কি? আহকাম। আল্লাহর সমস্ত হুকুম আমি গ্রহণ করে নিলাম। এই কথা কি আমার দেশের এর আগে যত প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, সবাই তো মুসলমান ছিল স্বাধীনতার পর থেকে। তাহলে তারা তো এই কথা বলেই মোমেন হয়েছে, কিন্তু একজনেও কি আল্লাহর হুকুম বাস্তবায়নের ব্যবস্থা, উদ্যোগ নিয়েছে? পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবি, গোয়েন্দা, সেনা, নৌ বিমান বাহিনী যারা প্রধান ছিলেন সবই তো মুসলমানের নাম, কিন্তু একজনেও কি উদ্যোগ নিয়েছিল? এমপি মন্ত্রী যারা ছিল বেশিরভাগ ছিল মুসলমান, তারাও কি এই কাজটা করেছে? ডিসিরা কি এই কাজ করেছে? এসপিরা করেছে, টিওনোরা করেছে, ওসিরা করেছে, মেম্বার চেয়ারম্যানরা করেছে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান করেছে, কমিশনার, মেয়ররা করেছে? করে নাই। অথচ তারা বলছে যে আল্লাহ তোমার সব হুকুম আমি কবুল কইরা লইলাম। কবুল করা তো দূরের কথা, বলছে কবুল কইরা নিলাম, বরং যারা এই হুকুমত কায়েমের পক্ষে আছে তাদেরকে হাবি জাবি গালি গলাজ কইরা জেলের ভিতর ঢুকাই কেউরে ফাঁসি দিয়েছে, এমনকি দল পর্যন্ত নিষিদ্ধ করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী, মুনাফিকরা আসলে খাঁটি ঈমানদার না, ঈমানের ব্যাপারে তারা মিথ্যাবাদী। তারা কি? মিথ্যাবাদী। আল্লাহর নবী আরো মনক্ষুণ্ণ হলেন। সামনে আর কোন মুনাফিকের নাম, মুনাফিক মারা গেলে জানাজায় নবী যাইতে পারবে না। এখন মুনাফিক বুঝবেন কেমনে? এই জন্য আল্লাহর নবী একদিন রাতে তাদের নাম লেখা শুরু করে দিলেন।
নাম লেখাইলেন যাকে দিয়া, তার নাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান। নবীর এক সাহাবী, নাম ছিল হুযায়ফা, তিনি ছিলেন গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান। 238 জনের নাম লেখা হয়েছে সেখানে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হুযায়ফা রে ভাইজান, একটা সত্য কথা বলো যে আমার নামটাও কি 238 জনের মধ্যে আছে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে আশ্চর্যান্বিত হলেন, আপনি কি বলেন? আপনার নাম থাকবে? আপনাকে তো নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অর্ধেক পৃথিবীর শাসক আপনি। নবী বলেছেন আমার পরে কোনো নবী রাসূল নাই, যদি থাকতো লাকানা ওমর, তাহলে ওমর হতো সেই নবী। বলছে না, আমার ভয় হয়। ওমরের মতো মানুষ মুনাফিকের খাতায় নাম আছে কিনা, হুযায়ফাই নাম গোপনই রেখেছেন, কিন্তু আমি আপনি কোন জায়গায় আছি একবার নিজের খাতা উল্টাইয়া দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, ও নবী কোনদিন আপনি আর এদের কবরস্থানে আসবেন না, কারণ মুনাফিকদের কবরে আমি আল্লাহর লানত বর্ষিত হয়। আপনি রাহমাতুল লিল আলামিন, লানতের জায়গায় আপনি আসবেন, এটা শোভা পায় না। আল্লাহু আকবার। জান্নাত আর জাহান্নাম সিদ্ধান্ত হবে শুধু নামাজের উপরে নয়। একামতে দ্বীনের কাজে অংশগ্রহণ না করলে আমার আপনার নামাজ বাতিল হয়ে যায়। এখানে অনেক নামাজি আমরা আছি না, রোজাদার আছি না, দাড়িওয়ালা আছি না, টুপিওয়ালা আছি না, তাহাজ্জুদ গোজার আছি না, তবলিগওয়ালা আছি না, পীরওয়ালা আছি না, মুরিদ আছি না, আহলে হাদিস আছি না, আছি, সব আছি। আমরা সবাই মিলে যদি এখন থেকে একামতে দ্বীনের কাজে অংশগ্রহণ করি, তাহলে আমাদের যার যা থাকুক না কেন কোনো অসুবিধা নাই, আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারি, ঠিক না বলেন? তাহলে যেই কাজটা এতদিন বাদ ছিল সেই কাজটা আজকে থেকে অংশগ্রহণ করব। আগামী কাল থেকে আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এই আন্দোলনে শামিল হব। আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি? আল্লাহর নবীর একটা হাদিস, নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে এক এক করে আমার সুন্নতগুলো যখন মারা যাওয়া শুরু হবে, মরে যাবে, তখন কেউ যদি একটা মরা সুন্নতকে জীবিত করার চেষ্টা করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে। আবার জিজ্ঞেস করি, নবীজির কোন সুন্নত জীবিত করার চেষ্টা করলে? মরা সুন্নত। কত শহীদের সওয়াব? আপনারা কি 100 শহীদের সওয়াব নিয়ে বাড়িতে যেতে চান? আচ্ছা, তাহলে আসেন আগে আমরা মরা সুন্নতটাকে আইডেন্টিফাই করি। দাড়ি রাখা নবীর কি সুন্নত? এটা কি মরা গেছে না জীবিত আছে? এই যে কেউ হয়তো কেউ রাখে না দাড়ি, কিন্তু আমরা অনেকে দাড়ি রাখার মাধ্যমে এটা জীবিত রাখছি না। টুপির সুন্নত জীবিত আছে, রুমাল পরার সুন্নত, বড় পাঞ্জাবি পরার সুন্নত, ঢিলা কুলুফের সুন্নত, তাহাজ্জুদের সুন্নত, এরপর বাবরি রাখার সুন্নত কেউ তো রাখছে, মিসাওয়াকের সুন্নত, কদু খাওয়ার সুন্নত, মধু খাওয়ার সুন্নত, বউরে মহাব্বত করার সুন্নত। এক কথায় আমাদের এই সমাজে আমাদের সব সুন্নত জীবিত আছে, কিন্তু আল্লাহর নবী এই কোরআন দিয়া মদিনায় 10 বছর ইসলামী রাষ্ট্র চালাইছিলেন। সেই সুন্নত কি আমাদের দেশে জীবিত আছে না মরে গেছে? এইটা কি আছে আমার দেশে? তাহলে মরা সুন্নত পাইছেন কিনা? সেই মরা সুন্নতটা কি তাহলে? কোরআন দিয়ে। আর এই সুন্নত নাকি এই আমল করা ফরজ? আমল করা ফরজ। আপনারা কি এই মরা সুন্নত জীবিত করতে সবাই রাজি আছেন? সবাই রাজি? যারা রাজি, মুনাফিকরা হাত উঠাইবেন না। যারা খাঁটি ইমানদার নবীর উম্মত, আল্লাহর খাঁটি গোলাম বান্দা, জীবনের এই পর্যায়ে এসে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। 2টা হাত উঁচু করেন আসমানের দিকে, বলেন আল্লাহ তোমার নামে ওয়াদা করছি, এই মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত নবীজির মরে যাওয়া সুন্নত, একামতে দ্বীনের সুন্নতকে জীবিত করার লক্ষ্যে
আমি আমরণ আমৃত্য কাজ করে যাব, মেহনত করে যাব। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। এবার আওয়াজ দিয়ে বলেন, বিনিময় 100 শহীদের সওয়াব আমার আমল নামায় দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আহ, কি মজা হবে দেশটা যখন ইসলামী হয়ে যাবে। কোনো চোর থাকবে না, কারণ চোরের বিরুদ্ধে কোরআনে আইন আছে। একটা চোর খুঁজে পাবেন না। কোরআনের আইন জারি হয়ে গেল মদিনায়। আল্লাহর নবী মাত্র একজন নারীর হাত কেটেছেন। এর মানে হচ্ছে এই যে ইসলাম, একদিকে তাকে ভালো উপদেশ দেয়া হবে, চোরের কোনো পরিবেশই থাকবে না। ইসলাম চোরের বিচার করে না, চুরির বিচার করে। একেবারে গোড়া থেকেই এটাকে শেষ করে দেয়। কোনো জেনা থাকবে না, ধর্ষণ থাকবে না। আপনারা তাতে বেজার না খুশি? এটাই তো চান নাকি? কোনো মেয়ে ধর্ষিত হোক আপনারা চান? কোনো ছেলে মেয়ে জেনায় লিপ্ত হোক আপনারা চান? আপনার কোনো সন্তান, আপনার কোনো কারো স্ত্রী, কারো মেয়ে এভাবে ধর্ষিতা হোক, জেনায় লিপ্ত হোক আপনারা চান? আপনার ছেলেটা জেনাকার হোক আপনি চান? তাহলে এই জেনা মুক্ত হওয়ার জন্য একটা আইন দরকার। সেই আইন আল্লাহর আইন। অন্য কোনো আইন দিয়ে 53 বছরও বন্ধ করা যায় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ করা সম্ভব হবে না। চুরি ডাকাতি বন্ধ হোক আপনারা চান? তাহলে কোরআনের আইন ছাড়া ডাকাতি বন্ধ সম্ভব নয়। আপনারা কি চান যে বাংলাদেশে ফ্রোজ কোয়ার্টার গুলো বন্ধ হয়ে যাক? চান আপনারা? বাংলাদেশে মাদক বন্ধ হোক আপনারা চান? মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, গাঁজা এগুলো বন্ধ হয়ে যাক। আপনাদের ছেলে মেয়েরা এগুলো থেকে বিরত থাকুক। আপনারা কি এগুলো চান? যদি চাইতে চান তাহলে আল্লাহর কোরআনের শাসন আনতে হবে। কারণ অন্য কোনো আইন দিয়ে এটা বন্ধ করতে কেউ পারছে এই পর্যন্ত? কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। তাহলে বন্ধ করার আইন আছে কোথায়? কোরআনে। এই কোরআনের আইন হলে আপনার ছেলে আর গাঁজাখোর হবে না, আপনার মাথায় বোতল ভাঙবে না, আপনার ঘরে এসে আপনার বউকে মারবে না, গালিগালাজ করবে না। সব জায়গায় এগুলো বন্ধ হয়ে যাবে। কেউ কাউকে হত্যা করে আর রেহাই পাবে না, তারও শাস্তি হবে। যে তাকে হত্যা করবে তাকেও হত্যা করা হবে আইনের মাধ্যমে। এই রকম একটা আইন দেশে যদি হয়, তাহলে একদিকে মানুষ যেমন, অপর দিকে দেখা যাবে আজান হলে সবাই মসজিদে চলে গেছে। আপনার ছেলের নামাজের দাওয়াত আপনার দেওয়ার দরকার নাই, রাষ্ট্র উদ্যোগ নিবে। সুবহানাল্লাহ কন্যা। এরকম একটা রাষ্ট্র হোক আপনারা চান কিনা? সেই রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। আল্লাহ তাআলা বলছে এই কোরআনের রাষ্ট্র কায়েম করা আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? সেই ফরজকে আমরা তরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর গজব দিয়ে রেখেছেন। এই গজব থেকে মুক্ত হতে চান? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের উপরে যদি তোমরা আমি আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হও, উদ্যোগী হও, তাহলে মনে রাখবা আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা, সব দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। অবশ্যই খুলে দেব। জমিনের ভেতরে পেঁয়াজ, রসুন, আদা, আলু, আর কিছু নাই? কি আছে? স্বর্ণের খনি কোথায়? জমিনের নিচে হীরার খনি। জমিনের নিচে হীরার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? কয়লার খনি কোথায়? গ্যাসের খনি কোথায়? কেরোসিনের খনি কোথায়? সবই তো জমিনের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিনের দরজা তোমাদের জন্য খুলে দেব যদি তোমরা উপরে আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে দাও। ফালিয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সুবহানাল্লাহ। দুইটা জিনিস দেব, খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দেব। জমিনে যদি আল্লাহর আইন কায়েম করো তাহলে খাদ্যের কোনো অভাব থাকবে না। ওয়াদা দিচ্ছেন কে? আর কাউকে ভয় করতে হবে না, একমাত্র আমি আল্লাহকে ভয় করবা। পৃথিবীর আর কোনো সন্ত্রাস কিংবা পার্শ্ব দেশ থেকে তোমাদেরকে ধ্বংস করবে, গুলি করবে, এইরকম ভয়ও থাকবে না। তোমাদেরকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ।
এখন একামতে দিন কি জিনিস সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে কেমনে বোঝাবো, আসেন। যেমন আমাদের দেশে এই লুঙ্গি পরা, প্যান্ট পরা, এটা কায়েম আছে। কি আছে বলেন? কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে। এখন যদি কেউ উলঙ্গ হয়ে যায় তাকে আপনারা কি বলেন? পাগল বলেন। পাগল বলার কারণ কি? এমনও কোন রাষ্ট্র আছে দুনিয়ায়, অ্যামাজন জঙ্গল বা কোন কোন রাষ্ট্র আছে যেখানে নারী পুরুষ কেউ ড্রেস পরে না, সেখানে যদি কেউ প্যান্ট পরা যায় তাহলে মনে করি এইটা একটা পাগল আছে। কারণ ওখানে ন্যাংটা কায়েম আছে। ওখানে কায়েম আছে কি? ন্যাংটামি। আর এখানে কায়েম আছে ফরজ ঢেকে রাখা, না সতর ঢেকে রাখা। ঠিক তেমনই যদি এখানে ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় তাহলে এর বিরোধিতা যারা করবে তাদেরকে ধরা পড়া সহজ হয়ে যাবে, যে আয় হায় এ লোকটা তো ইসলামের পক্ষের লোক না। আমাদের সমাজে যখন আজান দেয়, আজানের পরে যখন নামাজ শুরু হয় ফরজ, তখন একটা একামত দেয়। কি দেয়? কদ কামাতিস, মানে নামাজ কি হয়ে যাচ্ছে? দাঁড়াই গেছে। একামাতিস সালাহ মানে হচ্ছে, একামাতের দিন হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য একটা এলান। আজকের এই মাহফিল দিন প্রতিষ্ঠার এলানের মাহফিল। আমি মনে করি আজকে এই রাতে যত হাজার মাহফিল হয়েছে তামাম দুনিয়ায় সবচেয়ে সেরা মাহফিলটা চাঁদপুরের আপনারা করতে পারলেন। তার কারণ আমরা একটা মরা ফরজ, একটা মরা সুন্নতকে জীবিত করার জন্য আজকে মাহফিলটা করা হলো, ঠিক না আমার ভাইরা? এরপরে আপনি আসেন একামত, এটার মাদ্দা হচ্ছে কওম, আকওয়াম। এখন আপনি দেখেন যে কায়েম থাকে তাকে আরবিতে বলে মুকিম। সব মানুষ থাকে দ্বীনের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে থাকে। আর এখন আমরা আমাদের মধ্যে ইসলামকে নিয়েছি ব্যক্তিগতভাবে, কিন্তু আমরা কি পুরা ইসলাম মেনে চলতে পারবো? পারবো না। তার কারণ আমি পুরা ইসলাম নিতে পারি না। ইসলামটা তো ছোট না। যেমন আপনি করেন ব্যবসা, আর একজনে করে ব্যাংক চালায়, আর একজনে মাছ ধরে, আর একজনে ইন্টারন্যাশনাল রিলেশন বিল্ড আপ করে, আর একজনে এমপিগিরি করে। তাহলে সবাই যদি ইসলামকে মেনে নিত তাহলে আপনার ব্যাংকও চলতো ইসলাম অনুযায়ী, ব্যবসাও চলতো ইসলাম অনুযায়ী, হালহালুটিরাও চলতো ইসলাম অনুযায়ী, স্কুল কলেজ ইউনিভার্সিটিও চলতো ইসলাম অনুযায়ী। ফলে সবাই থাকতো ইসলামের মধ্যে। কিন্তু রাষ্ট্র চলে যখন অনইসলামিক, তখন আপনি ইসলামকে মানতে যাওয়া বড়ই কষ্ট, কারণ কেউ নামাজ পড়েন, আপনি একা নামাজ পড়েন। আর যদি ইসলামী রাষ্ট্র হইতো তাহলে সবাই নামাজ পড়ে, আপনিও নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টি হাসিল করতেছেন। সহজ কোনটা? রাষ্ট্র যখন ইসলামে। আপনি দেখেন আমাদের সমাজে এই ইসলামটা কায়েম নাই। ইসলাম আছে মুসাফির অবস্থায়। বলেন কি অবস্থায়? মুসাফির থাকার কারণে ইসলাম শক্তিশালী না দুর্বল? কথা বলে না দোষ। ইসলামকে শক্তিশালী করতে চান আপনারা, তাহলে তাকে কি করতে হবে? কায়েম করতে হবে। আচ্ছা, কত দুর্বল? আমি মনে করেন আপনাদের এই মাহফিল উপলক্ষে জিলাপির দোকান আসছে না, এরপরে ওই কুটকুটির দোকান আসছে না, চীনা বাদাম, এরপরে দেখলাম কেউ কেউ বড়া পিঠা ভাজতেছে, কেউ সামোসা, কেউ সিঙ্গারা, কেউ এটা কি জানো আরো, এই যে অনেক খাবার দাবার নিয়ে বিশাল দোকানের বহর বসে গেছে। তবে একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা কেউ খোলা খাবার খাবে না, তার কারণ জিনদের লোভ পড়ে খোলা খাবারের উপরে। এটা খাবা তো ডায়রিয়া হবে, ডাক্তার বলে ডায়রিয়া হয় খোলা খাবার খাইলে। কিন্তু শুধুমাত্র যে ময়লা আবর্জনা পড়ে এটাই না, বরং এখানে বদ জিনেরও কি পড়ে। আর বিশেষ করে গভীর রাত তো আর মানুষের জন্য না, গভীর রাত হয়ে যায় কাদের জন্য? জিনদের জন্য। এই খাবারে জিনেরাও খায়, আপনিও খান। ফলে ওদের বদ নজরে এমন পেট ব্যথা হবে আপনার সারা জীবনে আর সারা সম্ভব না, যত ঔষধ খান। আমার কথা বুঝে আসছে? কথার কথা ধরেন, এই জিলাপি গরম গরম ভাজতেছে, একেবারে চিনির মধ্যে সুবান রসা দিয়ে উঠাই রাখছে, গরম গরম ধোয়া উঠতেছে। আমি গিয়া বললাম যে, এই দোকানদার ভাই, আমাকে 100 টাকার জিলাপি দেন। 100 টাকার জিলাপি দিয়ে কাগজের মধ্যে মোড়াইয়া বলল যে নেন। এখন আমি বললাম যে ভাই, আমি তো মুসাফির মানুষ, শুনতেছেন না আপনারা? মনে মুসাফির মানুষ, আগামী কালকে
আমি আপনাকে যেভাবে হোক টাকাটা পৌঁছেই দেব। আপনি দেখবেন হাত থেকে জিলাপির প্যাকেটটা নিয়ে ঢেলে রেখে দিয়ে বলবে, মিয়া টাকা নাই, মুসাফির মানুষ জিলাপি খাইতেছে, 100 টাকাও বাকিতে দিবে না। কিন্তু আপনাদের এলাকার একজন ভিক্ষুক, পাও একটা নাই, এই মাহফিলি হয়তো কোনো এক সিফাতে বসে ভিক্ষা করতেছে, টাকা পয়সা তেমন পায় নাই, যাই বলে, এই কালাম নে ভাই, আমারে 50 টাকার জিলাপি দাও। জিলাপি নিয়ে রওনা করছে, এই টাকা দিবে না? কয় না, টাকা দিব না, আগামীকালকের যে মাহফিল হইবে মুসাফুরে, ওইখানে যাইও। যাবানা দোকান নিয়ে? কয় যাবো তো, ওখানে দিয়ে দেব। কি জিলাপি ডালিয়ে রাখার সাহস আছে? কার কাছ থেকে? ভিক্ষুকের কাছ থেকে। ভিক্ষুকের কাছ থেকেও জিলাপি রাখবে না, তার কারণ সে মুকিম। কথা বলে না, সে কি ওরে চিনে, ওর ঘর বাড়িয়েছেন, দূর বেড়া চিনতে নাই। ওর বউ তো মুরত বলে যে ঝামেলা করলে না হয় একটা মুরগি নিয়ে আসবো, মুরগির দাম 500 টাকা, ওইটা হানা দিয়ে যাইবে, কারণ ও মুকিম। সুতরাং মুসাফির খুব দুর্বল। এই জন্য আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম নাই, আরে আল্লাহর হুকুম কায়েম নাই। এই জন্য যারা কায়েম করলো না তারাই আবার মুসলমান বলে নিজেকে দাবি করে, অথচ মুসলমানের উপর আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী মক্কায় ইসলামী হুকুমত কায়েম করতে পারেন নাই, হিজরত করে কোথায় গেছেন? এই ইসলামী হুকুমত ধ্বংস করার জন্য কাফেরেরা এসেছে, আল্লাহর নবী বদর পাতাইছেন, ঠিক না বলেন? ওহুদে মার খাইছেন, খন্দক পাতিয়েছেন, হুনাইন হয়েছে, সাহাবীদের গলা কাটা লাশ গেছে। একই মনে করছেন খানকা কায়েমের জন্য, জিকির কায়েমের জন্য? কথা বলে না কেন? দাড়ি রাখার আন্দোলনের জন্য, টুপি পরার আন্দোলনের জন্য, বড় জামা পরার আন্দোলনের জন্য, মসজিদ কায়েমের আন্দোলনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য সাহাবীরা জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা কি শুধু ইব্রাহিম, মুসা, ঈসার সুন্নত? ফরজ, নবীর উপরে ফরজ। আচ্ছা, নবীর পরে আসহাবে আজমাইন কি করেছেন? একামতে দিনের কাজ করেননি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে রাষ্ট্র চালাইছে? কোরআন দিয়ে। ওমর কি দিয়ে রাষ্ট্র চালাইছে? আচ্ছা, তাহলে বোঝা যায় এটা নবীদের চিরন্তন ফরজ কাজ এবং সাহাবী উম্মতদের জন্য ফরজ, ঠিক না? এবারে আপনি চলে আসেন একেবারে আখিরের দিকে তাকাই। শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঠিক না? কোন মুহাক্কিক ও উলামা ইকরাম চিন্তা করেছেন যে হয়তোবা এই দশকের মধ্যে, এখন তো 2025 চলছে নাকি? হ্যাঁ, 25 শুরু হয়েছে না? আগামী 2030 সালের মধ্যেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে কেউ কেউ বলছেন, এবং খুব সম্ভাবনা আছে। আমরা কোরআন হাদিস যতটুকু পড়েছি সেই সিমটম অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে আপনি দেখেন, ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় এসে তাহাজ্জুদ কায়েম করবে, 1 লক্ষ মসজিদের বানানোর উদ্যোগ নিবে না, তিনি খানকা বানাবেন, সব মানুষের চিল্লায় নামাই দেবে। এসে কি করবেন? তিনি আল্লাহর কোরআনের রাজ কায়েম করবেন, এবং তিনি একটানা 40 বছর ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে 40 বছর বিভিন্ন দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবেন। এবারে আসেন ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবে যার নাম দাজ্জাল। দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা পাঠাবেন এক নবী, নাম কি? ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম এসে 1 লাখ খানকা তৈরি করবে, বড় বড় মাহফিল সাজাবে, কোটিখানিক মসজিদ বানাবে তামাম দুনিয়ায়, এরপর জিকির আজগারের তালিম দিবে, দাড়ি যারা নাই তাদেরকে হত্যা করবে, বড় পাঞ্জাবি যাদের নাই তাদেরকে গুলি করবে না। তিনি কি করবেন? তিনি এসে একটানা 42 বছর, সুবহানাল্লাহ কয় না? 42 বছর একটানা, কোন হাদিসে রিওয়ায়েতে কম বেশি এসেছে, কিন্তু কোন হাদিসে 42 বছর পর্যন্ত তামাম দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে নবীদের সুন্নত কি? নবীদের কাজ কি? আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করা। আমাদের নবী, এর আগের নবীদেরাও তাদের কেতাব দিয়ে, আসমানি কেতাব দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। সুতরাং
আমাদেরকে এই দিন কায়েম করার, একামতে দিনের কাজ করা যে ফরজ, এইটা বুঝতে আপনাদের আর কোনো বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, দিন কায়েমের জন্য আন্দোলন করা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। যাও সুবহানাল্লাহ পড়বেন না? আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া কারহুল লাকুম, যদিও তোমরা এটা অপছন্দ করো, আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা এই একামতে দ্বীনের কাজকে তুচ্ছ করতে পারো, অগ্রাহ্য করতে পারো, তবে এইটার মধ্যে কল্যাণ এমনও হয়েছে যা তোমরা কল্যাণকে অপছন্দ করেছো। আসা আন তুহিব্বু শাইয়্যা ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা অন্য মতবাদ গ্রহণ করেছো, এটা তোমাদের জন্য কোনো কল্যাণ আসবে না, এটা তোমাদের জন্য ক্ষতি। বুঝতে পেরেছেন আপনারা? অতএব আপনি কি একটা ভাবতে পারেন যে নারীরা পর্দাপোশিদা মতো চলছে, জিনা ব্যভিচার বন্ধ, একটা পয়সা ঘুষ নাই, দুর্নীতি নাই, মানুষেরা জমিনের খাজনা দিচ্ছে না। ইসলামী হুকুমত হলে জমিনে কি লাগবে না? খাজনা দিতে হবে না। কৃষক ওসর দিচ্ছে, ট্যাক্স থাকবে না, জাকাত দেওয়া শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কোনো জিনা থাকবে না। আপনার ঘরের ভেতরে ঢুকবে এইরকম কোনো কাপুরুষ তামাম দেশের মধ্যে একটাও খুঁজে পাওয়া যাবে না। আপনি একা রাত্রে দিনে সফর করবেন, আপনার এক ফোঁটা রক্ত বহায় এইরকম দুঃসাহসী কোন মায়ের সন্তান গোটা রাষ্ট্রের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ কেন? এমন একটি রাষ্ট্র আমরা কি দেখতে চাই? এটা কিভাবে সম্ভব? আল্লাহর কোরআনের বিধান কায়েমের মাধ্যমে সম্ভব। আল্লাহ যেন আগামীতে এই কোরআন কোনো দলের না, কোরআন কোনো গোষ্ঠীর না, কোরআন কোনো হুজুরের না, কোরআনটা কার? আমরা গোলাম কার? আল্লাহর। আমাদের কি দুনিয়ায় পাঠাইছেন কে? কার ইচ্ছায় আসছি? একদিন মরে যাব কার ইচ্ছায়? বেঁচে আছি কার ইচ্ছায়? আসলাম আল্লাহর ইচ্ছায়, চলে যাব আল্লাহর ইচ্ছায়, মাঝখানে ইচ্ছা পূরণ করব কার? সবাই রাজি? তো সেই আল্লাহর ইচ্ছা হচ্ছে আলা লাহুল খলকু আল আমরু, সৃষ্টি যার, আইন চালাবা একমাত্র তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ গান। অতএব নবীজির একটি হাদিস দিয়ে আমি শেষ করছি। নবীজি বলছেন মাম্মাতা লাম ইয়াকজু ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যারা দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করলো না, এমন কি দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে লড়াই লাগলে লড়াই করব, সংগ্রাম লাগলে সংগ্রাম করব, জিহাদা লাগলে মুজাহিদা করব, এইরকম চিন্তাও যার মাথায় নেই, ওই ব্যক্তি মরার সময় মুনাফিক হয়ে মারা যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন, সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি সোনার বাংলা গড়ার জন্য আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। সবাই রেডি? সবাই রেডি? এজন্য স্লোগান হচ্ছে সব দল দেখা শেষ, আগামী হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? জোরে বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঘরে ঘরে জ্বলবে, খানকায় খানকায় জ্বলবে, মসজিদে মসজিদে জ্বলবে, মাহফিলে মাহফিলে জ্বলবে, কিন্তু সংসদে না জ্বালানো পর্যন্ত কোরআনের একামতে দ্বীনের কাজ হয় না, অথচ এটা ফরজ। এই ফরজ কাজটি করার জন্য আমরা সবাই কি গরজ দেখাতে রাজি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের সূরাতে সবাই বসে পড়েন।